ক্রেডিট কার্ড ক্লোজ করতে কি কি লাগে বা ক্রেডিট কার্ড অ্যাডজাস্ট করার পরে আপনার করণীয় কি, এটা আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ক্রেডিট কার্ড সংক্রান্ত জানতে চাচ্ছেন এবং ক্রেডিট কার্ড অ্যাডজাস্ট করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম, মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনি যদি একটা ক্রেডিট কার্ড বের করে থাকেন বা আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, হোক সেটা যে কোনো ব্যাংকের হোক না কেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই ব্যাংকের কাছে দায়বদ্ধ, মানে ঋণগ্রস্ত, মানে আপনি সেই ব্যাংকের কাছে লাইবিলিটি হিসেবে আছেন। অর্থাৎ যেহেতু ক্রেডিট কার্ড হচ্ছে একটা লোন, আপনারা সবাই জানেন, তাই এই ক্রেডিট কার্ড যদি আপনি আর চালাতে না পারেন বা বেয়ার করতে না পারেন, অর্থাৎ ক্রেডিট কার্ডটা আপনার রাখতে চাচ্ছেন না, ক্রেডিট কার্ডটা আপনি ক্লোজ করে দিতে চাচ্ছেন বা অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু তাহলে আপনি ক্লোজ করতে পারবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন। এখন এই ক্রেডিট কার্ড অ্যাডজাস্ট বা ক্লোজ করতে কি কি লাগে? আপনার ক্রেডিট কার্ড ক্লোজ করতে কিচ্ছু লাগবে না, শুধু আপনি যে ক্রেডিট কার্ডটা নিয়েছেন ব্যাংকে এসে সেই ক্রেডিট কার্ডটা সারেন্ডার করবেন এবং বলবেন যে আমি এই ক্রেডিট কার্ডটা চালাতে চাচ্ছি না, আমার ক্রেডিট কার্ডটা ক্লোজ করে দেন বা অ্যাডজাস্ট করে দেন। ব্যাংকার যখন এই ক্রেডিট কার্ডের এগেইনস্টে কত টাকা আপনি নিয়েছিলেন ইন্টারেস্ট সহ আপনাকে কিন্তু আউটস্ট্যান্ডিং বলে দেবে, আপনার কাছে আউটস্ট্যান্ডিং এই ছিল, ইন্টারেস্ট এত টাকা, ক্লোজ করার জন্য কিছু প্রসেসিং ফি আছে, মানে ক্লোজিং ফি আছে, তারপরে আপনার কাছে মোট অ্যামাউন্টটা চেয়ে নেবে যে আপনি ক্রেডিট কার্ডে অ্যাডজাস্ট করার জন্য আপনার এই মুহূর্তে এত টাকা লাগবে। আপনি তাৎক্ষণিক টাকাটা দিয়ে দিলেন, হতে পারে অ্যাকাউন্টের মাধ্যমে অথবা নগদ টাকা ক্যাশে জমা দেওয়ার পরে ক্রেডিট কার্ডটা দিয়ে আপনি বের হয়ে আসলেন ব্যাংক থেকে, বলে যে ভাই তার টাকাটা আমি দিয়ে দিলাম, আপনি ক্রেডিট কার্ডটা আমাকে ক্লোজ করে দিন। বাস, এখানে কিন্তু শেষ নয়, ভুলটা এখানে হয়ে থাকে। আপনি ক্রেডিট কার্ড ক্লোজ করার পর অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই যেহেতু ক্লোজ করার সময় আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, আউটস্ট্যান্ডিং কত টাকা আছে সেটা হয়তো আপনি নগদ টাকা বা চেকে যেভাবে দেন না কেন, ক্রেডিট কার্ড ক্লোজ হয়ে গেল, কিন্তু আপনি কখনো ব্যাংক থেকে ফিরে আসবেন না। ক্রেডিট কার্ডটা ক্লোজ হয়েছে কিনা আপনি 100% নিশ্চিত না হয়ে আপনি ব্যাংক থেকে আসবেন না, বা ব্যাংক থেকে আসলে পরবর্তীতে অবশ্যই আপনি নিশ্চিত হয়ে নেবেন আপনার ক্রেডিট কার্ডটা ক্লোজ বা অ্যাডজাস্ট হয়েছে কিনা। কিভাবে বুঝবেন? আপনি ব্যাংক থেকে ক্রেডিট কার্ডটা ক্লোজ হওয়ার পরে ব্যাংক থেকে একটা এনওসি সার্টিফিকেট নেবেন, যেটা বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট, অথবা একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন, অথবা ক্রেডিট কার্ড ক্লোজ করে এগেইনস্টে আপনার কাছে একটা ডকুমেন্টস অবশ্যই রাখবেন। কারণ আপনি যখন ক্রেডিট কার্ডটা ক্লোজ করার জন্য ব্যাংকে টাকা দিয়েছেন, হোক অ্যাকাউন্ট বা ক্যাশে যে কোনো অ্যাঙ্গেল হোক না কেন, ব্যাংকাররা হয়তো ভুল করে লাস্টে যে পয়সা থাকে আউটস্ট্যান্ডিং এর সময় কিছু পয়সা দেয়, পয়সাটা জমা দেয়নি, অথবা আপনি জমা দেননি বা ক্রেডিট হয়নি, তার মানে হচ্ছে কি আপনার কিন্তু আউটস্ট্যান্ডিং 1 পয়সা হলে কিন্তু থাকতে পারে বা রয়ে গেছে, ক্রেডিট কার্ডটা কিন্তু ক্লোজ হয়নি। যেহেতু ক্লোজ হয়নি, অনেকদিন পরে দেখবেন হঠাৎ করে আপনাকে ফোন দিয়েছে, আপনার একটা ক্রেডিট কার্ড ছিল, এত টাকা আউটস্ট্যান্ডিং, ক্লোজ হয়নি বা সিআইবিতে এটা কিন্তু পরবর্তী আসবে, যে কোনো ভাবে কিন্তু আপনি আবার বিপদগ্রস্ত হতে পারেন। তাই ক্রেডিট কার্ড আপনি যখন ক্লোজ করবেন বা অ্যাডজাস্ট করবেন, অবশ্যই ক্লোজ বা অ্যাডজাস্ট করার পরে ব্যাংক থেকে একটা এনওসি সার্টিফিকেট নেবেন, যে বলবেন আমি যে ক্রেডিট কার্ড অ্যাডজাস্ট করেছি, যেহেতু একটা লোন, আমাকে একটা ডকুমেন্টস দেন যাতে আমি বুঝতে পারি আমার এই ক্রেডিট কার্ডে এগেইনস্টে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং বা কোনো ধরনের পয়সাও আপনারা পাবেন না। এই মর্মে ব্যাংক থেকে একটা কাগজ অবশ্যই নেবেন, হোক সেটা স্টেটমেন্ট বা এনওসি বা যে কোনো ধরনের একটা টু হোম ইট মে কনসার্ন সার্টিফিকেট অবশ্যই নিয়ে রাখবেন। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। এটা করার পরে আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন পরবর্তীতে যে আসলে আপনার কাছে ব্যাংক আপনার কাছে কোনো পয়সা বা কোনো টাকা পাবে কিনা। এটা ছিল আজকের ছোট্ট ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাঠে চ্যানেলের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।